কষ্ট হচ্ছে না তো? আরে কথা বলে না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? গল্প মনে পড়ে গেল, দুই বাচ্চা, দুই ভাই একটা হিফসখানায় পড়ে, যে আপনাদের হিফসখানার মতো। সকাল 7টা 8টার দিকে হিফসখানার হুজুর নাস্তা করার জন্য বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। তো বাচ্চারা ছুটি পায়, মাঝখানে একটা রাস্তা, মাদ্রাসা, মাঝখানে একটা মাঠ, তারপরে রাস্তা, তারপরে হোটেল। তো বাচ্চারা আপনার মাদ্রাসা থেকে বের হয়ে দুই ভাই, বাচ্চারা সবাই দৌড় দিছে, ওই দুই ভাইও দৌড় দিছে। মাঠ পেরিয়ে রাস্তার মধ্যে যখন গেছে, তখন কে বা তাহারা বোম ফাটাইছে। রাস্তার মধ্যে কি ফুটাইছে? বোম ফুটাইছে। আমাদের 10-15 বছর আগে দেশে এরকম বোম ফাটাফাটি হয়েছে না? হয়েছে না? খুব বোম ফাটাফাটি হয়েছে। আর যত দোষ দ্বন্দ্ব ঘোষ, যে যেটাই করুক, খালি সব দোষ হয়েছে আলেম ওলামা। আসতে বলে ঠিক না ঠিক? যারা আলেম ওলামার সাথে জুলুম করেছে, যারা আলেম ওলামাকে জেলে বন্দি করেছে, আল্লাহ তাদেরকে এখন জেলে বন্দি করছে। আল্লাহ তাদেরকে এখন নির্বাসিত করেছে। এই জালেমদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, তবে কিয়ামত পর্যন্ত ছাড় ছেড়ে দিবেন না। কথা ঠিক না? কোন জালেমকে আল্লাহ ছেড়ে দিবেন না। সে জালেম জুলুম করেছে যারা আগে, তাদেরকেও ছাড়বেন না। ভবিষ্যতে কেউ এসে যদি আবারও জুলুম করে, আল্লাহ তাদেরকেও ছাড়বেন না। কোন জালেমকে আল্লাহ ছাড়বেন না। দুই ভাই যখন রাস্তা, আমাদের বাংলাদেশের পুলিশের অবস্থা জানেন, আগে যে অবস্থাটা ছিল, অপরাধী অপরাধ করে চলে যায়, অপরাধ করে চলে যাওয়ার পরে নিরীহ নিরীহ অপরাধী নয়, তাদেরকে এসে গ্রেফতার করে পুলিশ। কথা ভুল বলছে মনে হয়। চোর ডাকাত যখন থাকে তখন পুলিশ আসে না। চোর ডাকাত পলায়ে গেলে পরে ভালো মানুষকে গ্রেফতার করে তাদের থেকে টাকা খায়। কতটা যে জুলুম করেছে এই 16টা বছরে, এটা দেশের মানুষ দেখেছে। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, ওই দুই বাচ্চা রাস্তা পার হচ্ছে, তো বোম ফাটার পরে হতভম্ব হয়ে দুই বাচ্চা দাঁড়ায় আছে। দূর থেকে পুলিশ আসছে। পুলিশ আইসা খপ করে ধরছে দুই ভাইরে, ধইরা থানার মধ্যে নিয়ে গেছে কনস্টেবল। থানার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওসিরে কয়, স্যার আমাদের এই পার্শ্ববর্তী রাস্তাতে বোম ফুটছে, এই দুই ভাই বোম ফাটাইছে। বলছিলাম, ওসি সাহেবরা বলছে, স্যার আমাদের এই মহল্লার এই মাদ্রাসার এই দুই বাচ্চা বোম ফাটাইছে। ওসি সাহেব তো মাদ্রাসাও চিনে, বাচ্চা কাচ্চাও চিনে। এই মাদ্রাসার পোলাপান বোম টোম চিনে নেই, কথা বলে না। বোম টোম চিনে, পোলাপান র্যাকেটও খেলে না, ফুটবলও ঠিক মতো খেলতে পারে না, সারাদিন খালি কোরআন পড়ে, এত কষ্ট করে। কয় এরা বড় বোম ফাটাইছে। গাঞ্জা যদি ডেট যদি এক্সপায়ার হয়ে যায়, এরকম গাঞ্জা খাইলে কি এরকম কথা কেউ বলে না যে আলেমুল আমরা খারাপ কাজ করে। নিজেরা আকাম কুকাম করতে করতে, নিজের এমপিরা আকাম কুকাম করতে করতে দেশটারে তামাতামা কইরা ফেলছে, ওইদিকে খবর নাই, সব দোষ গিয়ে আলেমুল আমার ঘাড়ে পড়ছে। কথা ঠিক না? আমরা সেই দেশ আর দেখতে চাই না। আমরা ভালো দেশ দেখতে চাই, সুন্দর দেশ দেখতে চাই। আমরা আগামীতে ন্যায় ইনসাফের দেশ দেখতে চাই। বৈষম্য বিরোধী আমরা দেশ দেখতে চাই। বৈষম্য থাকবে না, কোন দেশে কোনো বৈষম্য থাকবে না। সকল নাগরিকের সমান অধিকার হবে, এমন একটা দেশ আমরা সকলেই দেখতে চাই। কথা ঠিক না ঠিক? যত দোষ দ্বন্দ্ব ঘোষ। আর একটা গল্প মনে পড়ে গেল, গল্পের খালি লেজ বাইরে। অবস্থা কি, ওই এক ঘরে মেহমান গেছে। মেহমান গিয়ে মেজবান আর মেজবানের ছেলে 3জন খেতে বসছে। কয়জন খেতে বসছে? 3জন। মেহমান, মেজবান আর মেজবানের ছেলে, বাড়ির মালিক আর বাড়ির মালিকের ছেলে। তো 3জন খেতে বসছে। প্রথমে আপনার হচ্ছে মেহমান হচ্ছে মাঝখানে, বাড়ির মালিক ডান পাশে আর বাড়ির মালিকের ছেলে বাম পাশে। খানা পরিবেশন করে খাওয়াইতেছে আপনার কাজের ছেলেটা। তো খেতে খেতে হঠাৎ করে বাড়ির মালিক যিনি আছে, উনি হঠাৎ করে ওনার আনকন্ট্রোল একটা পাত বের হয়ে গেছে। জোর আওয়াজে কি করছে, একটা হাওয়া ছাইরা গেছে, আওয়াজ হয়ে গেছে। তো একটু তো শরম পাইছে পাতটা। জোর আওয়াজ ছাড়ার পরে কাজের ছেলেরা কয়, এই বেটা দেখোস না গাধা, খানা খাইতেছি পাত গাছকে, দেখো তোমরা খানা খাই। মেহমান চিন্তা করলে কোন জায়গায় আইলাম আল্লাহ, বেটা এই পাত দিল আর হেডের চাকরের দোষ দিতেছে, এটা কোন কাহিনী বুঝলাম না। একটু খাইতে খাইতে আর 2-1 মিনিট গেছে, হঠাৎ করে কাজের আপনার বাড়ির মালিকের ছেলে একটা পাত দিয়ে দিচ্ছে। এই জোর আওয়াজে দিতে দিয়া কয় কাজের ছেলেরা, কয় বেটা দেখো না খানা খাইতে পাত গাছকে। পাদও দিছে, একটা চটকানিও দিছে। পাদও দিছে, আবার বাড়ির মালিকের কাজের ছেলেরে আবার একটা চটকানিও দিছে। গাধা দেখোস না, ভাত খাই এই কাম করস কা।
ভাত খাওয়ার শেষে একটু মেহমানও বেশি খায় ফেলছে, ভাত খাওয়ার শেষে ওনারও একটা জোরে আসছে, উনিও সাইরা দিচ্ছে। সাইরা দেওয়ার পরে উনিও কাজের ছেলেটা গায়ে কাঁধা দেখোস না ভাত খাই পাদ্দাসকে কয় একটা চটকানি দিয়ে দিচ্ছে, একটা থাপ্পড় মাইরা দিচ্ছে। তো বাড়ির মালিক কয় যে মেহমান সাহেব পাত্র দিলেন আপনি, ওনাকে মারলেন যে বুঝলাম না কাহিনী। তো মেহমান বলে বাবারে আমি মনে করছি আপনাদের ঘরে পাত যেই দেখ মার খাবে চাকর, পাত যেই দেখ মার খাবে কে? চাকরে। তো এই স্বৈরাচাররা মনে করেছিল এই দেশে আকাম কুকাম যাই করবে তাদের বদনাম হবে না, তাদের দোষ হবে না, তাদের জেল জুলুম হবে না। আলেম ওলামাকে ধরো, হাফেজদেরকে ধরো, তালিবুল ইলমদেরকে ধরো, মাদ্রাসা ছাত্রদেরকে ধরো, তাওহীদি পন্থা তাওহীদ জনগণকে ধরো, দাড়িওয়ালাদেরকে ধরো, টুপিওয়ালাদেরকে ধরো। কথা ঠিক না ঠিক বলবে? ওই রকম বাংলাদেশ আমরা আর চাই না। দোষ যে করবে দোষী সেই হবে, এমন বাংলাদেশে আমরা চাই। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, দুই বাচ্চাকে নিয়ে গেছে থানায়। থানায় নিয়ে যাওয়ার পরে ওসিরা বলতেছে কনস্টেবল যে স্যার এরা বোম ফাটাইছে। ওসি কয় বাবা রে এরা বোম ফাটাই না, এরা মাদ্রাসায় করে ছোট ছোট বাচ্চা, ওরা কি বোঝে বোমের, ছাইরা দাও। পুলিশ কনস্টেবল বলে যে না স্যার এরাই ফাটাইছে। ওসি কয় ফাটাইনি, এরা দুইজন একটু লাগছে। শেষ পর্যন্ত ওসি চিন্তা করলো এই পাগলে আবার আমার বিরুদ্ধে আমার উপরস্থ কর্মকর্তার নামে নালিশ করে কিনা। পরে ওসি বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো, ওদের দুজনের তাহলে যেহেতু তুমি বলছো তুমি দেখছো স্পটে পাইছো তাদেরকে, দেখছো তারা বোম ফাটাইছে, তাহলে তুমি এক কাজ করো ওদের নাম লেখো। থানায় এন্ট্রি করতে হয় না, নাম লিখতে হয় না, নাম লেখে হাজতে ভইরা দাও। তো দুই হাফেজ সাহেব, একজনের দুই ভাই, একজনের বয়স 10 বছর আর একজনের বয়স 11 বছর। সুবহানাল্লাহ। তো বড় হাফেজ সাহেবরে থানার ওসি খাতা নিয়ে আইসা বড় হাফেজ সাহেবরে কয় এই বেটা তোর নাম কি, নাম বল। তো বড় হাফেজ সাহেব চিন্তা করে আমি তো এই কাম করি নাই, আকাম কুকাম তো আমি করি নাই, আমার নাম কি কমো? নাম তোরে কমো, এমন নাম কমো তুই কা তোর বাপের জন্মেও কেউ নাম লিখতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? তো বলে যে লেখেন আমার নাম হচ্ছে সুবহানাল্লাহ। কোরআনের সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন কাআন্নাহা কাওকাবুন দুররিন ইউকাদু মিন শাজারা। তো উনি পেশ একটা বেশি দিয়ে দিয়েছে দুররিন ইউকাদু। পুলিশ ওসির দিকে তাকায় কয় স্যার এগুলো কি নাম কয় বুঝতাছি না তো। আচ্ছা তোমার নামটা পরে লিখতাছি, এই ছোটজন তোমার নাম কও। এখন ছোট ভাই চিন্তা করলো বড় ভাই তো নামটা বানাই কইছে, কোরআন থেকে কইছে, আমি আবার কি কম, বড় ভাইয়ের দিকে তাকায় রয়েছে। বড় ভাই কো ছোট মানুষ ও কি করবো, ওর নাম লেখেন, ওর নাম হচ্ছে বিমুজাহজিহি। কোরআনে একটা আয়াত আসছে ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার। পুলিশ এখন ওসির দিকে তাকায় কই স্যার এগুলো কি নাম কইতাছো, আমি তো বুঝতেছি না স্যার, এরকম নাম তো বাবার জন্মও শুনি নাই, শুনছি এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, এই সেই, কিন্তু এরকম নাম তো এগুলো নাম তো শুনি নাই। ওসি এখন করছে কি পুলিশের ঠাড়ায় একটা থাপ্পড় দিয়ে কয় গাধার বাচ্চা গাধা, নাম শুনে বুঝতাছস না ওরা মানুষের বাচ্চা নয় জিনের বাচ্চা, তাড়াতাড়ি ছাইরা দে, না হলে মা বাপ জিন জানতে পারলে তোরা সহ থানা সহ উড়াই দেবে। আল্লাহু আকবার বলে না? বুদ্ধি দেয় কে? আরে জোরে বলেন কে বুদ্ধি দেয়? হাফেজ আলেমদের বুদ্ধি আছে, বুদ্ধি আছে না নাই? থানভী রহমতুল্লাহ একটা খুব দামি গল্প লিখছে, বলবো নাকি? উনি একটা খুব দামি গল্প লিখছে। এক রাজা, আগেকার যুগের রাজা তো একটু শিক্ষিত ছিল, ভালো ছিল। তো রাজাটা আল্লাহওয়ালা, তো মন্ত্রীটা আবার একটু নাস্তিক মার্কা আর কি। অনেক সময় প্রধানমন্ত্রী ভালো হয়, রাজা খারাপ হয়, অনেক সময় রাজা ভালো হয়, মন্ত্রী খারাপ হয়। তো এক রাজা প্রয়াত ভ্রমণে সকালবেলা হাঁটতে বেরিয়েছে, একটা পুকুরের পাশে দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে মন্ত্রী বলতেছে মন্ত্রী তোমাকে সাধারণ জ্ঞানের একটা জিজ্ঞাসা করি। মন্ত্রী বলো তো এই পুকুরে কত কেজি কত গ্লাস পানি আছে? তো মন্ত্রী কয় স্যার এটা একটা প্রশ্ন করলেন, পুকুরের সমান পাশে আর একটা পুকুর খুইরা একটা গ্লাস দিয়ে পানি এরকম সেচন করলেই তো বোঝা যাবে কত গ্লাস পানি আছে। তো একটু পরে রাজা দেখে একটা তালিবুল ইলম বুকের মধ্যে কোরআন শরীফটা নিয়ে বক্তব্যের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। 8-10 বছরের একজন তালিবুল ইলম হাফেজে কোরআন, রাজা তাকে ডাকছে, ডেকে বলে বাবা কোথায় যাও? কই হুজুর স্যার আমি বক্তব্যে যাইতেছি রাজা মশাই, আমার হিফজখানা মাদ্রাসায় যাইতেছি কোরআন পড়ার জন্য। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি? কয় হ্যাঁ করেন। আচ্ছা বলো তো বাবা এই পুকুরে পানি কতটুকু আছে? তো বাচ্চা চিন্তা করে বললেন যে রাজা আপনার প্রশ্নের মধ্যে প্রথমত ভুল আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেছেন এই পুকুরে পানি কত কত গ্লাস আছে, আসলে আপনি বলেন নাই যে গ্লাসটা কত বড়। আপনার হিসাবে যদি
আপনার হিসাবে যদি গ্লাসটা পুকুরের সমান বড় হয়, তাহলে এই পুকুরে ওই আপনার হিসাবের গ্লাসে 1 গ্লাস পানি আছে। সুবহানাল্লাহ। আপনার হিসাবে যদি ওই গ্লাসটা পুকুরের 2 ভাগের 1 ভাগের সমান বড় হয়, তাহলে এই পুকুরে 2 ভাগ পানি, 2 গ্লাস পানি আছে। আপনার হিসাবে পুকুরের 3 ভাগের 1 ভাগের সমান যদি গ্লাস বড় হয়, এই পুকুরে 3 গ্লাস পানি আছে। আপনার হিসাবে এই পুকুরে যদি গ্লাসটা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগের সমান বড় হয়, তাহলে পুকুরে কয় গ্লাস পানি আছে? 4 গ্লাস। মন্ত্রীর বুদ্ধি বেশি না হাফেজের বুদ্ধি বেশি? বুদ্ধি দেয় কে? পুরা কোরআন ভিতরে আছে। গাধার মতো কথা বলে বুদ্ধি কি? বুদ্ধি নেই। আরে আল্লাহ কোরআনে কি বলছে? সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনে পৃথিবীর এমন কোন জ্ঞান ও বিজ্ঞানের মূলনীতি নেই, এমন কোন বিষয় নেই যে বিষয়টা আমি আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায় দেইনি, কোরআনের ভিতরে আলোচনা করি নাই। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, একটা শুভ্র সাদা আকাশ, একটা সাদা আকাশকে কেউ যদি কালো গ্লাসের চশমা দিয়ে দেখে, সাদা দেখবে না কালো দেখবে? একটা শুভ্র সাদা আকাশকে কেউ লাল গ্লাসের চশমা দিয়ে দেখে, সাদা দেখবে না লাল দেখবে? সবুজ গ্লাসের চশমা দিয়ে দেখলে কি দেখবে? সবুজ না লাল, সাদা? তো ওলামায়ে কেরাম লিখেছেন, কেউ যদি কোরআনকে ম্যাথমেটিক্সের চশমা পরে কোরআনকে খুলে, তো ম্যাথের সূত্রাবলী পেয়ে যাবে, ম্যাথের নিয়মাবলী পেয়ে যাবে। কেউ যদি ইকোনমিক্সের অর্থবিদের চশমা পরে, অর্থনীতির চশমা পরে কোরআনকে খুলে, তো অর্থনীতির মূলনীতিগুলো কোরআনে পেয়ে যাবে। কেউ যদি সায়েন্সের চশমা পরে কোরআনকে খুলে, তো সায়েন্সের পৃথিবীতে যতগুলি সূত্রাবলী আছে, আল্লাহ সমস্ত সূত্রাবলী এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর কেউ যদি ঈমানের চশমা পরে, তাকওয়ার চশমা পরে কোরআনকে খুলে, তো কোরআনের প্রতিটি সূরায়, প্রতিটি পারায়, প্রতিটি আয়াতে, প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি আয়াতে, প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার হেদায়েতের রাস্তা বলে দিবে। এ হচ্ছে দিস ইজ কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই কোরআনে আমি সব কিছুকে আলোচনা করেছি, সব কিছুকে বলে দিয়েছি। এখন কেউ যদি বলে যে কোরআন পড়লে হুজুর কি হয় না, বুদ্ধিমান হয় না, ওটা বেওকুফ। বুদ্ধিমানের অনেকে বুদ্ধিমানের সংজ্ঞা মনে করে যে বাচ্চা একটু মিথ্যা কথা কয় না। আমাকে গার্জেন জিজ্ঞাসা করছে যে হুজুর 2 ভাই, একজন স্কুলে দিলাম পাশাপাশি বয়স, আপনার মাদ্রাসায় একজন পড়ে, একটা গিয়া স্কুল থেকে আইসাই রিমোট কন্ট্রোলে টিভি সারে, আমার পকেট মারে, এর মায়েরে ঘুদা মারে, এই করে সেই করে বোনদেরকে জ্বালায়। আর আপনার মাদ্রাসায় যে বাচ্চারা দিছি, এটা বাসায় গিয়া হের মায়েরে কয় যে আম্মা তোমার তরকারি কাইটা দেই, আম্মা তোমার একটু থাল বাসনগুলো ধুয়ে দেই, তোমার একটু হেল্প করি। হুজুর হেল্প তো স্মার্ট পাই না। আমি কই, ও তাহলে মিথ্যা কথা বলাটা স্মার্ট আপনার সংজ্ঞায়? আপনার পকেট মারাটাই স্মার্টনেস আপনার সংজ্ঞায়? টিভি রিমোট কন্ট্রোল চাপাটা স্মার্টনেস আপনার সংজ্ঞায়? আর যে ছেলেটাকে আমরা শিখালাম বাচ্চা বাসায় গিয়ে মার পায়ে তেল দিয়ে দেবা, বাবার মাথায় তেল দিয়ে দেবা, মার কাপড়টা কাইসা দিবা, মার কাজে একটু হেল্প করবা, বাবার কাজে একটু হেল্প করবা, এই ছেলেটাকে আমরা মাদ্রাসা থেকে একটা ভদ্র আদবওয়ালা সামাজিক ছেলে বানিয়ে ঘরে পাঠাচ্ছি, সে মিথ্যা বলে না, সেটাই নাকি তার কাছে আপনার কাছে আনস্মার্ট হয়ে গেছে। বেওকুফির একটা কোয়ালিটি থাকে, ঠিক না? ঠিক বলে। তাহলে দিন শিখলে আল্লাহ তাআলা তাদের কোরআন যার ভিতরে থাকবে, রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু তার ভিতরে দিয়ে দেন। হ্যাঁ, কোরআনওয়ালারা অনেক ফটর ফটর করে না, অনেক কথা বলে না, এজন্য আমরা মনে করি তাদের বুদ্ধি কম, ঠিক না? ঠিক। তাহলে বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ঘটনাটা বলে শেষ করে দেই। হযরতে আপনার হচ্ছে হাফেজ আবুল বারাকাতের গল্পটা বলছিলাম, এই গল্পটা শুনবো ইনশাআল্লাহ? আরে কথা বলে না, গল্পটা শুনবো? হাফেজ আবুল বারাকাত বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি যদি আমার কথাটা মেনে নেন, তাহলে আপনার সন্তান মেয়েটাও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন, আপনার জাতিও বেঁচে যাবে। বুড়িমা বলে, বেটা কি কথা বলো? হাফেজ আবুল বারাকাত বলে, বুড়িমা আপনার মেয়ের যে সুন্দর সুন্দর জামাগুলি আছে, ওই জামাগুলি আমাকে পরায় দেন। আমার এখনো দাড়ি ঠিক মতো ওঠে নাই, আমি ওড়নাটা ঘোমটাটা লম্বা করে দিয়ে রাজার লোকজনের ওই পালকির মধ্যে গিয়ে উঠবো। ওঠার পরে রাজার লোকজন আমাকে মন্দিরে রেখে আসবে, তারপরেরটা আমি বসবো। বুড়ি বলে, বেটা এটা কেমন কথা, তোমাকে তো জিন্দাও দানব শেষ করে ফেলবে। কয় না বুড়িমা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। এই সত্য কোরআন যার কাছে আছে, রব্বুল আলামিন দুনিয়ার তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। রব্বুল আলামিনের রহমতে, কোরআনের বরকতে দুনিয়ার কোনো কিছু তার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার।
মামুনুল হকরে অপবাদ দিয়ে জেলে ঢুকাইছে। বের হওয়ার পরে ভক্ত বাড়ছে না কমছে? কথা বলে না। ভক্ত বাড়ছে না কমছে? আলেম ওলামাকে যারা ভালোবাসে তারা দিল দিয়ে ভালোবাসে। আর তোদের মতো নমুনা নাপাক যাদেরকে ভালোবাসে স্বার্থের জন্য বাসে। আর ক্ষমতায় থাকলে হুজুর 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 কয়, ক্ষমতা থেকে গেলে তখন কয় লাঠা ওঠার আগে। কথা কয় না? ক্ষমতা থেকে গেলে কি বলে? লাঠা। আর আলেম ওলামাকে যদি কেউ ভালোবাসে দিল দিয়ে ভালোবাসে। কথা ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, হাফেজ আবুল বারাকাতের কথাটা বুড়িমা বলছে, বাবারে কেমন হয়, আমরা বাঙালির কথা তো নিজে বাঁচলে বাপের নাম। কথা কয় না? নিজে বাঁচলে বাপের নাম। আর বুড়ি বলছে, না বাবা এটা কেমন কথা, তুমি বিপদে পড়ো। না, আমি বিপদে পড়বো না। শেষ পর্যন্ত হাফেজ আবুল বারাকাতকে কি করলেন, ওই বুড়ি তার মেয়ের পোশাক দিলেন। উনি পোশাকটা পরে ঘন্টাটা বড় করে দিয়ে ওই রাজার লোকজনের পালকিতে উঠলেন। ওঠার পরে রাজার লোকজন হাফেজ আবুল বারাকাতকে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই, অমাবস্যার রাত শুরু হওয়ার আগেই রাজার লোকজনকে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ওই অমাবস্যার রাতে শুরু হওয়ার আগেই ওই মন্দিরের ভিতরে ধাক্কা দিয়ে ঢুকাই দিয়ে তারা নিরাপদ দূরত্বে চলে গেলেন। হাফেজ আবুল বারাকাত মাগরিবের সময় গেলেন, মাগরিবের আজান দিলেন, নামাজ পড়লেন, জিকির আজকার করলেন। এশার ওয়াক্ত হলো, এশার আজান দিলেন, নামাজ পড়লেন, জিকির আজকার করলেন। সময় হতে হতে রাত গভীর হয়ে গেল। গভীর রাত্রিতে হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখে মন্দিরের এক পাশে শ্মশান আর এক পাশে সমুদ্র। সমুদ্র থেকে হঠাৎ করে গভীর রাত্রিতে হাফেজ আবুল বারাকাত দেখছে বিশাল বিশাল বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে দেও দানব আর জিন্নাতেরা এই মন্দিরের দিকে আসা শুরু করেছে। দুনিয়াতে জিন নামে কিছু আছে না? নাই? বিশ্বাস করেন? হ্যাঁ, একজনকে যেন করলো না করলো নাকি ইমান চলে যাবে যদি না করেন। জিন বিশ্বাস করি না, আপনি কোরআন বিশ্বাস করেন না। কোরআনে তো সূরাতুল জিন, জিনের নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ বলেন না? জিন দিয়ে, জিনের নাম দিয়ে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। তো জিন যদি কেউ বিশ্বাস না করে তাহলে মুসলমানই থাকবে না সে। কথা বুঝাইতে পেরেছি? তো জিন বিশ্বাস করে না, যখন জিন ধরে ঠিকই বিশ্বাস করে, ঠিকই কবিরাজের কাছে দৌড়াইতে থাকে নিজের বা ঘরের কাউরে ধরলে। জিন আছে না? নাই? আছে। জিন থেকে বাঁচার দোয়া আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন মাগরিবের ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে 3 কুলের আমল ফু দিয়ে দিবেন। আর আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়লেই চলবে ইনশাআল্লাহ। জিন, ভূত, দেও, দানব, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু আপনাকে কোনো কিছু আপনার ক্ষতি ইনশাআল্লাহ করতে পারবে না। আমল কয়টা দিলাম? আয়াতুল কুরসির আমল, 3 কুলের আমল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের নামাজের পরে 3 বার, 3 তিরিকে 9 বার পরে পুরো শরীরে ফু দিয়ে দিবেন। এভাবে পুরো শরীর মাসাজ করে দিবেন। ফজরের পরেও এমন করবেন। জাদু টোনা বান কেউ কিছু করলে ইনশাআল্লাহ লাগবে না। কথা বুঝাইতে পেরেছি? গভীর রাত্রি হলো, হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে দেখেন দেও দানব জিন্নাতেরা ভয়ঙ্কর আকার নিয়ে শাসা শাসা করতে করতে এই মন্দিরের দিকে আক্রমণ করতে আসছে। হাফেজ আবুল বারাকাত কুরআনুল কারীম থেকে সূরাতুল জিন তিলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামআ নাফারun মিনাল জিন্নি يستمعون القرآن يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا الله